আমরা পোত্রাজায়া আছি, মসজিদে আজান হচ্ছে, এশার আজান। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول এশার নামাজের আজান এইমাত্র শেষ হলো পোত্রা জামে মসজিদে। মসজিদের সাথেই কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন। এবং আবার আমরা মসজিদটিকে দেখাই। এই মসজিদে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আমাকে খুব আকৃষ্ট করে, সেটি হলো পবিত্র কোরআন শরীফের সূরা জুমার কিছু অংশ মসজিদের প্রধান ফটকে উৎকীর্ণ বা লিখিত আছে। সূরা জুমা আমরা 9 নম্বর আয়াত আমরা এখানে দেখতে পাচ্ছি। যে আমি যদি একটু জুম করে দেখাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم
إن كنتم تعلمون আয়াতের এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলছেন যে ইয়া ইউহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তোমরা শোনো, জুমার দিনে যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয় অর্থাৎ আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ করে দাও, ইহাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। পবিত্র জুমার নামাজের আহ্বান যখন দেওয়া হয় অর্থাৎ আজান দেওয়া হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হচ্ছে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও। এবং এই অংশটুকু মসজিদ পোত্রা জামে মসজিদের বাইরের দিকে লেখা আছে, অর্থাৎ সর্বসাধারণকে আহ্বান জানানো হচ্ছে যে আজান হয়েছে, আপনারা দ্রুত মসজিদে চলে আসুন। এবার আমরা দেখব যে মসজিদে নামাজ আদায়ের পরে তারপর যখন মুসল্লিরা বের হবেন, তখন পবিত্র কোরআন শরীফের সূরা জুমার যে অংশটুকু তাদের চোখে পড়বে, সেই অংশটুকু আপনাদেরকে একটু দেখাবো আমি। এবং সেই অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অতঃপর যখন নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর করুণা বা রিজিক তালাশ করো। অর্থাৎ নামাজ হয়ে গেলে মসজিদে আর বসে থাকার প্রয়োজন নেই, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর নিয়ামত তোমরা অনুসন্ধান করতে থাকো। আয়াতের এই অংশটুকু আমি দেখানোর চেষ্টা করছি। উপরের দিকে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি আয়াতের এই অংশটুকু, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইজা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ আল্লাহ বলছেন যে যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামত, তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো, ওয়াজকুরুল্লাহা কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নির্দেশনা পরিপালন করবার তৌফিক দান করুন। আমি আবারও বলছি যে মসজিদ পোত্রা মস্ক, এই মসজিদে যখনই আমি আসি, তখন পবিত্র কোরআনের এই আয়াতগুলো আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট নিশ্চয়ই এই ফিলসফি থেকেই মসজিদের প্রধান ফটকে পবিত্র সূরা জুমার এই আয়াতাংশটুকু তারা উৎকীর্ণ করেছে, যে বাহির দিক থেকে আল্লাহর নির্দেশনা মুসল্লিরা দেখতে পাবে যে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, যখন নামাজের জন্য তোমাদেরকে জুমার দিনে ডাকা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহ স্মরণে দ্রুত ধাবিত হও, দ্রুত তোমরা চলে আসো মসজিদে এবং বেচাকেনা বন্ধ করে দাও, অর্থাৎ বৈষয়িক কাজকর্ম তোমরা বন্ধ করে দাও। এটাই হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। এবং নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন তারা আল্লাহর রিজিক অনুসন্ধান করতে যেন বেরিয়ে পড়ে, সে নির্দেশনা রয়েছে মসজিদ থেকে বের হওয়ার পথে। সুধীবৃন্দ, এশার নামাজের জামাতে আদায় করার জন্য একামত দেওয়া হচ্ছে। আমরা ইনশাআল্লাহ নামাজে অংশগ্রহণ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।